আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই হেলদি একটা সবজি রান্না করে দেখাবো, যেটা আপনারা এই রমজানে রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। স্বাস্থ্যের জন্য খুবই ভালো, হেলদি একটা সবজি। চলুন তাহলে দেখে নেই পুরো ভিডিওটি। এই জন্য যে এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বিটরুট, আর 2টা আলু, 2টা গাজর, একটা ক্যাপসিকাম। এখন আমি এগুলাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে একদম ছোট ছোট করে কিউব করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কাটতে পারেন। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রেগুলার সয়াবিন তেল। অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত। এরপর আমি দিয়ে দিব এখানে ছোট চা চামচ দিয়ে 1 চামচ কালি জিরা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে গোটা শুকনো মরিচও ছিঁড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি একটু পেঁয়াজ কুচিটাকে একটু বেশি করেই দিয়েছি, এতে করে সবজিটা ভালো লাগবে খেতে। এরপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমার একটু ঝালই ভালো লাগে, সব কিছুতেই আমি একটু ঝাল পছন্দ করি বেশি, এই জন্য একটু ঝালের পরিমাণটা সব কিছুতেই বেশি হয়। এরপর আমি এখানে দিয়ে দিব বিটরুট। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এক এক করে আমি সব সবজিগুলো দিয়ে দিব, যে সবজিগুলো আমি কেটে রেখেছি। এরপর আমি গাজর দিয়ে দিচ্ছি। দেখতেও কিন্তু অনেক সুন্দর, আমার তো কালারটা দেখিয়ে এত ভালো লাগছিল। এরপর আমি দিয়ে দিব এখানে আলু। আপনারা চাইলে যে কোনো সবজি আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিয়ে দিতে পারেন। সবজি খাওয়া তো শরীরের জন্য ভালো, এটা তো সবাই জানে, কিন্তু এভাবে একটু কালারিং করে খাওয়ালে বাচ্চারা খুব সহজে খেয়ে নেবে খুশি হয়ে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর যে জিনিস দেখতে ভালো লাগে ওই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে, এই জন্য সবসময় রান্নার লুকটাকেই বেশি প্রাধান্য দিতে হয়, যেন দেখতে অনেক সুন্দর লাগে। আমি এখানে একটা ফুলকপিও দিয়ে দিয়েছি, এটা আমার হাজব্যান্ডের ডিমান্ড ছিল। ওর আবার ফুলকপি ছাড়া কিছুই ভালো লাগে না, ও বলে যে একটু ফুলকপি দিয়ে দাও, এই জন্য শেষে আবার এটা কেটে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে আমি একদম রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। আসলে মুন্সিগঞ্জের মানুষরা সবাই মনে হয় একটু ফুলকপিটাকে বেশি পছন্দ করে। ওরা সবসময় ফুলকপি ভাজি, ফুলকপি দিয়ে তরকারি খুব পছন্দ করে। এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সবজিটা সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ তো ভাজা ভাজা করে নিব। এরপর আমি দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা পরে দিচ্ছি, কারণ এটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এর জন্য, এতে করে কালারটা ভালো থাকবে। এরপরে আমি এখানে আরও একটা জিনিস দিব, এটা আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। আর যেহেতু এটা সবজি ভাজি রান্না করছি, বেশি রকম সবজি দিলে কিন্তু বেশি ভালো লাগবে। আমি এখানে দিয়ে দিব ফ্রোজেন মটরশুঁটি। আর আপনাদেরকে একটা টিপস বলে দিই, ফ্রোজেন কোনো কিছু রান্না করলে আপনারা কিন্তু একদম এভাবে ফ্রিজ থেকে বের করে তারপরে এই বরফ অবস্থাতেই কিন্তু রান্না করে ফেলবেন, এতে করে কিন্তু কালারও ভালো থাকবে, টেস্টও ভালো থাকবে। আর যদি নর্মাল করে দিতে চান তাহলে কিন্তু একটু কেমন যেন একদম নরম হয়ে যায়, সফট হয়ে যায়, ভালো লাগে না খেতে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। আর যারা ভিডিও নিয়ে কাজ করে তারা অবশ্য জানে যে
ভিডিও বানানোটা কত কষ্ট, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। এরপরে যদি মানুষ একটা সুন্দর করে একটা কমেন্ট করে তাহলে কিন্তু সেই কমেন্টটা পড়ে অনেক ভালো লাগে। যে কষ্টটা করি ভিডিও নিয়ে তখন কিন্তু একদম কষ্টটা দূর হয়ে যায়। এরপর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার সবজিটা হয়ে গিয়েছে, এখন গরম গরম পরিবেশনের পালা। এটা ভাত দিয়েও খেতে ভালো লাগবে, রুটি পরোটা যেটা দিয়েই খান খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই তো, সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।